ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ছাত্র জনতার মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই তিনি অবস্থান করছেন ভারতে। রায় ঘোষণার আগে এবং পরে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে অনুরোধ করলেও মেলেনি সাড়া। এমন সময় প্রশ্ন উঠছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত সরকার? গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ সরকার। তবে সেই চিঠি পাঠানোর ১ বছর পার হলেও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসি বাংলা বলছে, সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত এতদিন একেবারে চুপচাপ বসেছিল, কিন্তু এবার হয়তো মুখ খোলার জন্য তাদের উপর চাপ বাড়বে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ভারতের কর্মকর্তারা বলেছেন, প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন ধারা ও ফাঁকফোকর কাজে লাগিয়ে তারা এই অনুরোধ খারিজ করতে পারে এবং দিনের পর দিন ঝুলিয়ে রাখার সুযোগ তাদের রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে। সেটি হলো, যারা হস্তান্তরের জন্য অনুরোধ জানাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। গত বছর যখন প্রথম শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল, তখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছিল এবং আনুষ্ঠানিকভাবে কোনো চার্জও গঠন হয়নি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতামন্ত্রীদের বিরুদ্ধে নানা মামলা ও হত্যার অভিযোগ ছিল, যা ভারতীয় কর্মকর্তাদের মতে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফিরিয়ে দিলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে যার মাধ্যমে অনুরোধ প্রাপক দেশ চাইলে অন্য দেশের প্রত্যর্পণের অনুরোধ বাতিল করতে পারে। উদাহরণস্বরূপ, যদি ওই দেশের নিজস্ব আদালতে ব্যক্তির বিরুদ্ধে মামলা চলমান থাকে বা অভিযোগগুলো শুধু ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি বলে মনে করা হয়, তবে তারা অনুরোধ নাকচ করতে পারে। এমন বিশ্লেষণ করছে দিল্লির অনেক পর্যবেক্ষকই। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।